প্রকল্পে ঘর বরাদ্দ পাওয়া ভূমিহীনরা এখন আর কারো উপর নির্ভরশীল নয়। সরকারের নানা ধরনের প্রশিক্ষণের মাধ্যমে তারা এখন নিজেরাই অর্থ উপার্জন করছে। একই সাথে তাদের সংসারে এসেছে সচ্ছলতাও। কক্সবাজারের উখিয়া থেকে রিপোর্ট করছেন জাহেদ সেলিম, ছবি তুলেছেন মোহাম্মদ আলী। সানোয়ারা বেগম ১৩ বছর আগে হারিয়েছেন তার স্বামীকে। নিজের নিরাপদ আশ্রয় বলতে কিছুই ছিল না। বহু চড়াই উতরাই পেরিয়ে বছর ২ আগে ৪ সন্তান সহ ঠাঁই হয়েছে উখিয়ার এই আশ্রয়ন প্রকল্পে। তারপর প্রশিক্ষণের মাধ্যমে নিজেকে করে তুলেছেন স্বাবলম্বী। আমি উপজেলার থেকে যে প্রশিক্ষণ পাইছিলাম, এই প্রশিক্ষণে আমার ৬০টা ছেলে সন্তান নিয়ে যে এখন ইনকাম হয় আমার ১২,০০০ টাকা মাসে। প্রধানমন্ত্রীকে আমি অনেক ধন্যবাদ শুকরিয়া জানাইছি। আমি আশ্রয়ন প্রকল্পের আরেকজন বুনিয়ার সুলতানা। ঘরের পাশের ফাঁকা জায়গায় ১ ইঞ্চি জমিও অবশিষ্ট নেই। পুরো জায়গাটিতে লাগিয়েছেন নানান ধরনের সবজি, যা দিয়েই চলছে সংসার। প্রধানমন্ত্রী তো আমাদেরকে তো ঘরটা দিছে একটা তো ছায়ার জন্য। এটা তো ধরেন একটা জায়গা কেনার আমাদের কোনো কি ছিল না, সামর্থ্যটা ছিল না। তো আমাদেরকে যখন মাননীয় প্রধানমন্ত্রী যখন একটা ভাড়ি দিচ্ছে, তো এখন পাশে যখন এতটুকু যখন জায়গা খালি ছিল, এটাকে কেন অপচয় করব। কেউ বা আশ্রয়ন প্রকল্পে বরাদ্দ পাওয়া ঘরের এক পাশ ব্যবহার করে ছোট ব্যবসা পরিচালনা করছেন। সবাই যেন নিজে স্বাবলম্বী হতে পারেন, সেজন্য সাহায্য করছে স্থানীয় প্রশাসন। আমাদের এই আশ্রয়ন প্রকল্পে ৮৮টি ঘর আছে। এখানে উপকারভোগীরা অত্যন্ত আনন্দের সাথে তাদের পরিবার পরিজনের দিনাতিপাত করছে এবং তারা প্রতিনিয়ত মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করছেন। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে ১ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। সমাজের একেবারে প্রান্তিক এই মানুষগুলোকে ঘর দেওয়ার মাধ্যমে তাদেরকে ঘুরে দাঁড়ানোর সুযোগ করে দিয়েছে প্রধানমন্ত্রীর এই প্রকল্প, বলছেন জেলা প্রশাসক। তাদের সন্তানরা আগে স্কুলে যেত না, এখন স্কুলে যাচ্ছে। আগে সন্তানদের বিবাহতে একটি সমস্যা হতো যে কোথায় ঠিকানা, স্থায়ী ঠিকানা তাদের নাই। আজকে তাদের স্থায়ী ঠিকানা হয়েছে এবং তারা সমাজে একটি মর্যাদাবান মানুষ হিসাবে তারা প্রতিষ্ঠিত হয়েছে। এবং এই জন্যে প্রত্যেকেই মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি তাদের অগাধ শ্রদ্ধা, ভালোবাসা এবং কৃতজ্ঞতা তাদের। এই প্রকল্পের মাধ্যমে আগামীকাল ১৮,৫০০ ভূমিহীন ও গৃহহীন পরিবারকে নতুন ঘর হস্তান্তর করা হবে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে। ভাসমান, আশ্রয়হীন আর অনিরাপদভাবে যাদের জীবন চলছিল, তারা এখন মাথা গোঁজার ঠাঁই পেয়েছেন স্থায়ীভাবে। সেই সাথে নিজেরাও চেষ্টা করছেন স্বাবলম্বী হওয়ার। গৃহহীনদের ঘর দেওয়ার এই প্রকল্প তাদের জীবনকে করেছে স্বস্তিদায়ক। দেশের বাকি গৃহহীনরাও একসময় তাদের মতো মাথা গোঁজার ঠাঁই পাবে, সেই প্রত্যাশা সবারই। জাহেদ সেলিম, মাছরাঙা সংবাদ, উখিয়া, কক্সবাজার।